এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও ডিএ মঞ্চে শুভেন্দু অধিকারী। ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। আবারও ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকটা ক্যাবিনেটে 30,000, 40,000, 25,000 করে পার্মানেন্ট পোস্টকে অবলুপ্ত করিয়েছে সরকার। এত পাপ করেছে বেকার যুবক যুবতীদের সঙ্গে, ধ্বংস হয়ে যাবে। এই পোস্টগুলোর এগেইনস্টে তো ক্যাজুয়াল নিয়েছে, অর্থ কমিশন থেকে তো পয়সা পয়সা পাচ্ছে, ওদের দিল্লি জানায়নি। তো তো আপনি হিসাব করে দেখিয়েছেন 9,000 কোটি টাকা ওদের হাতে। আপনারা তো পড়াশোনা করানো। আপনাকে একটা প্রকল্পের কথা বলি, শুনলে সবার হাসি লাগবে। কর্মসাথী যে প্রকল্পটা, ওই প্রকল্পটা কিসের প্রকল্প? ওটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা যদি মারা যায় ওই জায়গাতে, তাহলে এককালীন বডিটাকে আনার জন্য 20,000 টাকা পাবে, নাম কর্মসাথী। আর ওটার জন্য জোর জবরদস্তি করে সব লোককে নাম লেখানো হচ্ছে, মানে ওটা এমন টুপি পড়ানো হচ্ছে, মানে কর্মসাথীকে বুঝি নাম লেখালে বুঝি আজই থাকবে। এই তো হচ্ছে গিয়ে নানা রকম টুপি পড়ানো সব স্কিম চলছে কর্মসাথী যে ঠিক আছে, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছে সাধারণ মানুষের রক্ত নিয়ে প্রাসাদ বানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সাধারণ মানুষের রক্ত নিয়ে কার প্রাসাদ কে বানিয়েছে, কার রক্ত দিয়ে?